নমস্কার বন্ধুরা, আজকে আমার যে অ্যাগ্লোনিমা গাছগুলো কাটিং করেছিলাম এবং নতুন নতুন সব ফুডস বেরোচ্ছে। তো এইখানে দেখতে পাচ্ছেন, তো এইগুলোকে আজকে আমরা একটু করে খাবার দিয়ে দেবো যাতে ফুডসগুলো খুব হেলদি বেরোয় এবং হালকা করে মাল্টিগুলো এইভাবে একটু মালচিং করে দিতে হবে। এবং তারপরে আমরা এর উপরে যাতে না এই বৃষ্টিতে এর সারগুলো ধুয়ে চলে যায়, হালকা করে একটু যে অ্যাগ্লোনিমার পটিং সয়েল মিক্স আছে সেইটা চাপা দিয়ে দেবো। তো এইখানে দেখুন আবার দিচ্ছি। তো এইখানে যেসব সারগুলো আছে তার মধ্যে হচ্ছে হাড় গুঁড়ো, শিংকুচি, নিমখোল, গোবর সার। তো এই ধরনের গাছের জন্য আমরা এই এতটা অ্যাপ্লাই করব, এর বেশি কিন্তু আমরা দেবো না। তো এখানে আবার একই প্রসেস, এইভাবে আমরা মাটিটাকে হালকা করে খুঁড়ে নিয়ে সারটি মাটির সঙ্গে মিশিয়ে দেবো এবং আমাদের যে পটিং সয়েল মিক্সচারটা আছে এইটা এতে দিয়ে দিচ্ছি যাতে সারটা না ধুয়ে বেরিয়ে যায়। ও দেখুন এইখানে একটি কাটিং নেওয়া হয়েছিল এবং এর থেকে 3টি বেরিয়েছে। তো একে আমি দিয়ে দিলাম খাবার এবং মাটিটাকে আবার হালকা করে খুঁড়ে নিল এবং গাছগুলো যখন একটু ডেভেলপ হয়ে যাবে তো এই গাছটিকেও কিন্তু আমরা রিপোর্ট করে দেবো। যেহেতু 3-4টি গাছ আছে তো এর জায়গা খুব শর্ট হয়ে যাবে। তো গাছটাকে একটু ডেভেলপ করে নিয়ে কিন্তু আমরা তারপরে চেঞ্জ করব। এবং এখানে আরেকটি গাছ দেখুন, এইটাকে বলা হচ্ছে মেরিয়ানা। তো দেখুন অলরেডি এর শিকড় চলে এসছে, এটা আপনি ভেঙে গিয়েছিল, তো এটা বসিয়ে দেবো এবং একেও কিন্তু খাবার দিতে হবে। এবং কিছু গাছ আছে যেইগুলোকে আমরা খোল পচা ইউজ করব। এবং এইখানে কিছু স্টেম কাটিং বসিয়েছিলাম, সেইগুলোকেও কিন্তু আমরা আজকে খাবার দিয়ে দেবো। এবং প্রত্যেকটা স্টেম কাটিং কিন্তু খুব ভালো করে গ্রো করছে। এবং এইভাবে খাবার দেওয়ার পরে আমাদের কিন্তু জল দিয়ে দিতে হবে ভালো করে, একদম ভিজিয়ে। আজকের মতো এখানে শেষ করছি। নমস্কার।